জেনারেশন আলফা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি প্রযুক্তি নির্ভর প্রজন্ম। ২০১০ সাল থেকে ২০২৫ সাল অবধি যে বাচ্চা কাচ্চাগুলো জন্ম নিচ্ছে তাদেরকেই মূলত জেনারেশন আলফা বলা হয়। এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল প্রজন্ম। ২০৩০ সালের মধ্যে এদের সংখ্যা হবে প্রায় ২ বিলিয়ন এবং এদেরকে আইপ্যাড জেনারেশন অথবা কোভিড কিডসও বলা হয়। এদের বেশিরভাগেরই বাবা মা মূলত জেনারেশন মিলেনিয়াল অর্থাৎ জেনারেশন ওয়াই এর। এরা এমন একটি জেনারেশন যারা হাঁটতে শেখার আগে স্ক্রল করা শিখছে। এরা বড় হচ্ছে প্রযুক্তিকে হাতের মুঠোয় নিয়ে। জেনারেশন আলফার পূর্বে এত কাছে থেকে প্রযুক্তি ব্যবহার করেনি কেউ। জেনজিরা হয়তো প্রযুক্তির সাথে যুদ্ধ করছে, টেকনোলজির সাথে ভারসাম্য রাখতে চেয়েছিল। তারা জানতো মাঠে খেলা এবং আড্ডার স্বাদ। কিন্তু জেনারেশন আলফা জন্মের পর থেকেই প্রযুক্তির কাছে আত্মসমর্পণ করেছে। জীবনের আগেই প্রযুক্তিতে লগ ইন হয়ে গেছে তারা। তারা বড় হচ্ছে একঘরে হয়ে, অধৈর্য হয়ে আর মানুষের চেয়ে মেশিনের উপর বেশি নির্ভরশীল হয়ে। একসময় আমাদের বাবা মারা বলতেন, আগে পড়ো তারপর খেলতে যাও। পড়াশোনা ছিল শর্ত আর মাঠে যাওয়া ছিল পুরস্কার। আর তাই এখনো আমাদের কাছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোনের ব্যবহার একটা ডিস্ট্রাকশন মনে হয়। কিন্তু জেনারেশন আলফা জন্মেছে এক ভিন্ন সময়ের বাস্তবতায়। তাদের শৈশব কেটেছে কোভিডের গৃহবন্দী নিঃশব্দে, যেখানে বন্ধু মানে ছিল না পাশের বাড়ির ছেলেটি, একটি ইউটিউব চ্যানেল বা গেমের ক্যারেক্টারই ছিল তার বন্ধু। তারা খুব কম সময়েই আনন্দ খোঁজে, কারণ ওদের আনন্দের উৎস মাঠ নয় বরং স্ক্রিন। সুইপ করলেই নতুন কিছু আসবে, এই বিশ্বাস নিয়েই তারা বড় হচ্ছে, যেখানে ধৈর্য বলে কিছু নেই আর রিয়েল লাইফে আনন্দ খোঁজারও কোনো চেষ্টা নেই। আপনি খেয়াল করলে দেখবেন আপনার আশেপাশের বেশিরভাগ বাচ্চার সাথে এসব বৈশিষ্ট্য মিলে যাচ্ছে। যেসব পরিবার সচেতন তারা হয়তো কিছুটা ব্যতিক্রম, কিন্তু সম্পূর্ণরূপে ব্যতিক্রম যদি এখন আর কেউই নয়। আপনি হয়তো ভাবছেন এরা শিশুর মতো, না, এরা এক একটা সফটওয়্যার যারা মানুষ হওয়ার আগেই আপডেট হয়ে যাচ্ছে। কিন্তু এই দায় কি তাদের? না, এই দায় আপনার, আমাদের। আমরাই তাদের জীবনকে সহজ করার নামে তাদের যান্ত্রিক করে তুলছি। তাদের প্রযুক্তির প্রতি এই যে আসক্তি, এটা কোনো দুর্বলতা নয়, এটা কোনো খালি জায়গা পূরণের অভ্যাস, যে শূন্যতা তৈরি করেছে পরিবার, আত্মীয় স্বজন, সমাজ সহ আমরা সবাই। তবে আশার আলো হচ্ছে এই প্রজন্ম ছোটবেলা থেকে যা শিখছে, আগের কোনো প্রজন্ম এত অল্প সময়ে এত কিছু শিখেনি। তারা নিজেরাই ভিডিও বানাচ্ছে, ছবি এডিট করছে, এআই দিয়ে প্রশ্ন করে উত্তর বের করছে, সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে অনেকেই এখনই এমন কিছু জানে যা আমাদের শিখতে সময় লেগেছিল বছরের পর বছর। এখন প্রশ্ন হলো, এই শেখাটা কিভাবে তারা কাজে লাগাবে এবং আমাদেরই বা কি ভূমিকা তাদের প্রতি। সময় বদলাবে, প্রযুক্তি আরও আসবে, আরও আগ্রাসী হবে। আমরা হয়তো তা ঠেকাতে পারবো না, কিন্তু নিজেদের ভূমিকা বদলাতে পারি। আমরা যদি না বদলাই তবে একদিন হয়তো ওরা অনেক কিছু শিখবে, কিন্তু মানুষ হওয়ার আগেই মানুষ হারাবে। জন্ম তারা প্রযুক্তিতেই নিক, কিন্তু মানুষ হয়ে উঠুক মানুষের সাথেই।